নমস্কার বন্ধুরা, আজকে রবিবারের সকাল, একটু তাড়াতাড়ি সকালটা আজকে হয়ে গেছে। 7টা মতো বাজে, আমি একটা ব্রেড আর চা নিয়ে বসে গেছি। আর আজকে রান্নার তাড়া নেই, কেন নেই সেটা বলছি আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর আকাশটা দেখো কি সুন্দর। আজকে সকালটায় প্রচণ্ড গরম থাকলেও আকাশটা কিন্তু একদম রঙিন হয়ে গেছে, ছবির মতো সুন্দর। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে, আমি ব্যানার্জি দুজনেই বেরিয়ে পড়েছি, 3জনে মিলেই যাচ্ছি। এখন ট্রেন ধরবো, বেলঘরিয়া স্টেশন থেকে ট্রেন ধরবো। সেই ট্রেনে করে যাব হচ্ছে শিয়ালদা। তাই টোটোর জন্য একটু দাঁড়িয়ে আছি, আর সেই সময় আকাশটাকে দেখতে পেলাম। দেখো, বেলঘরিয়া থেকে ট্রেনে করে এখন শিয়ালদা যাচ্ছি। এবার শিয়ালদায় নেমে যাব হচ্ছে বালিগঞ্জ সার্কুলার রোডের দিকে। বালিগঞ্জ কেভি মানে কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলে আমার ছেলেটি সিট পড়েছে। আজকে ম্যাথ অলিম্পিয়াড এক্সাম, তো ও সেই সমস্ত এগুলো করেছিল আর কি, ফর্ম ফিল আপ করেছিল। আজকেই তার পরীক্ষা, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। 9টার মধ্যে রিপোর্টিং। এ দেখো, শিয়ালদায় নেমে সে বাজার দিয়ে যাচ্ছি। শিয়ালদার বাজার মানে তো বিখ্যাত বাজার, এটা ফলের বাজার। সবে সকালে সব দোকানগুলো খুলেছে, আর খরিদ্দার কোথাও আছে, কেউ মাল নামাচ্ছে, কেউ ভ্যানে মাল লোড করছে। এই সব দেখতে দেখতে গলিটি পেরোলাম, বেশ লম্বা গলি। পেরিয়ে এলাম, এবার বাস ধরবো। এত সকালে তো রবিবার মেট্রো চলে না, তাই ট্রেনে করে শিয়ালদায় এসে শিয়ালদা থেকে বালিগঞ্জে বাস পেয়ে যাব, তাই সেই বাসে করে আমরা চলে যাব। তাই যাচ্ছি আর কি। গলিটা না পেরোলে তো আর বাস অবধি পৌঁছতে পারবো না, তাই এই গলিটা একটু, রাস্তাটা নোংরাই আছে সকালবেলা, আর তার সাথে ফলের গন্ধ। তাই চললো, ওই দেখুন ছেলে আর তার বাবা আগে আগে, আর আমি পিছন পিছন যাচ্ছি। আপনাদেরকে রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। এবার বাসে করে নেমে দাঁড়িয়ে আছি বেগবাগান থেকে একটু ছাড়িয়ে গিয়ে। সেখান থেকে বলল আজকে সকালে এদিকটা নো এন্ট্রি, তাই অগত্যা 10 মিনিট হেঁটেই যেতে হবে। 2টো গলি দেখলাম যা। তো যাই হোক, সকালবেলা একটু হাওয়াও দিচ্ছিল, আর কলকাতার এই পাশটা বেশ গাছপালা আছে, তাই খুব একটা কষ্ট হলো না। 3জনে মিলে হাঁটা শুরু করে দিলাম। বাজে এখন 9:15 মতো, আর রাস্তায় দেখুন কি সুন্দর মায়ের মন্দিরটি পড়েছে। মা অষ্টসখী এই মন্দিরটি থাকেন, অনেক পুরনো মন্দির, কিন্তু ধোয়া টোয়ার কারণে এখন দর্শনার্থীরা ভিতরে যেতে পারবে না। তাই আমি রাস্তা থেকেই মাকে প্রণাম করলাম আর ছবিটিও তুললাম। আর সামান্য 2 মিনিট হেঁটে গেলাম, আর স্কুল পেয়ে গেলাম। যে স্কুলে দিয়েছে তাকে সেই স্কুলটি পেয়ে গেলাম। এটা হচ্ছে বালিগঞ্জ কেভি স্কুল। যদিও এটা খুব প্রোটেক্টেড এরিয়া, মিলিটারি আর্মি স্কুল আর কি, তো সেই জন্য স্কুলের যে বাইরের যে গেটটা, ওদের ক্যাম্পাসের যে বাইরের গেটটা দেখুন, কত গার্জেনের ভিড়, কত জায়গা থেকে এসছে বাচ্চারা, কত যে মা বাবা সবাই মিলে এসছে। তাই প্রচুর মানুষ দেখছি, মানে আমরা যাওয়ার বহু আগে থেকেই সবাই আসতে শুরু করে দিয়েছে অলরেডি। রবিবার হওয়ার কারণে বাসের যানজটটা একটু কম, কিন্তু প্রাইভেট গাড়ির সংখ্যা প্রচুর এই রাস্তায়। তাই ছেলেকে ঢুকিয়ে দিলাম ওই গেট থেকেই। গার্জেন অ্যালাউড নয়, কোনো জিনিসও অ্যালাউড নয়। নিয়ে ঢুকিয়ে দিয়ে আমরা একটু চা খেতে বের হলাম। তাই ব্যানার্জি আর আমি একটু চা খেলাম। চা খেতে খেতে মনে হলো চলুন একটা নতুন জায়গায় ঘুরে আসি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ভবানীপুরের কত বড় সেই কলেজখানা। এটা বিখ্যাত কলেজ এবং বিশাল কলেজটার ক্যাম্পাস, ভবানীপুর কলেজ। তার যে পেরিয়ে গিয়ে গেলাম সেন্ট ম্যারিজ চার্চ, এটাও বহু পুরনো। এখানেও 25শে ডিসেম্বরের সময় কিন্তু খুব আলো টালো জ্বলে, খুব হই হুল্লোড় হয়। আর দেখছেন কি লেখা আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় এসছি। জয় হিন্দ, জয়তু নেতাজি। ঠিক ধরেছেন, সেই নেতাজি ভবন, একদম তাই, এলগিন রোডে নেতাজি ভবন। কিন্তু 11টা বাজেনি, এখন বাজে 10টা 40 মতো। তাই জন্য আমরা রাস্তার ওই ফুটে
একটা বাস স্টপেজ রয়েছে, সেইখানে একটু অপেক্ষা করতে বসলাম। আর কতগুলো একটু ছবি টবি তুললাম। নেতাজি ভবন, নেতাজির বাড়ি, তিনি এই বাড়িতেই ছিলেন। এখানে একটি আবক্ষ মূর্তি করা রয়েছে। আর পৌরসভার সংস্থা থেকে আর কি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে একটি গাথাও লেখা আছে। আর রয়েছে অনেকগুলি সাদা ফুলের গাছ। ফুলগুলিকে দেখে মনে হচ্ছে তারা বোধহয় প্রতিনিয়তই আমাদের দেশনায়ককে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে যাচ্ছে। এই হচ্ছে নেতাজির বাড়ির মেন গেট, কিন্তু 11টার সময় খুলবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার ব্লগটি যখন দেখবেন, এতে আমি বলে রাখছি যে প্রতিদিনই কিন্তু সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি খোলা, একমাত্র বন্ধ থাকে সোমবারটা। তাই আপনারা এলে কখনো সোমবারে এলে দেখতে পাবেন না। আর বাকি সব দিনই সকাল 11টা থেকে খোলা। রবিবার 4টে অবধি খোলা, আর বাকি দিনগুলোতে 5টা অবধি খোলা। এটাই যা তফাৎ। আর সোমবার পুরোপুরি বন্ধ। দেখুন, এটি মনে হয় ভিতরে কোনো অফিস টফিস ঘর হবে। আলো জ্বলছে দেখে মনে হচ্ছে না জানলাটি হয়তো কোনো একদিন সুভাষও তার হাতে খুলেছিলেন। খুব খুব কষ্ট হয়, গর্ব তো হয়, আর কষ্টও হয় যে শুরু হলো, শেষ হলো না। না খোলার কারণে আমরা অপর দিকে যে বাস স্ট্যান্ডের কাছে গিয়ে বসলাম। ঠিক এখানটাতেই রয়েছে সব থেকে পুরনো, মানে প্রথম হয়েছিল কলকাতার বুকে যে মলটি, সেই সুপার স্টপ, সেটি এখানে আছে। এই যে এসএস সুপার স্টপ। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটি এলগিন রোডে, ঠিক নেতাজির বাড়ির উল্টো দিকেই। কিন্তু এর মেন গেট একটু ঘুরে যেতে হবে, এটা পিছন দিকটা বা সাইড বলতে পারেন। আর দেখুন বাস স্ট্যান্ডে কী সুন্দর এই ফুলগুলো, গুলঞ্চ ফুল। মনে হচ্ছে মাথা নাড়িয়ে এরা প্রতিনিয়তই যেন নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। ভারী সুন্দর। আর বসে থাকতে থাকতেই 15 মিনিট নিমিষেই হয়ে গেল। গেটে ঢুকেই দেখুন টিকিটের দাম লেখা রয়েছে। 2টি টিকিট কেটে নিলাম। ছেলে তো পরীক্ষার হলে, তাই আমাকে দেখাতেই নিয়ে এলো ব্যানার্জি। ওর এখানটা অফিসের খুব কাছে, তাই ও আগে 2বার এসেছে। আমি এলাম। এই ঢুকেই দেখুন বাড়িটি শুরু হচ্ছে। নিচের তলায় বাঁ দিকে রাখা আছে সেই গাড়িখানা, যে গাড়িটা করে শেষবারের মতন নেতাজি চলে গিয়েছিলেন সেই গোমো স্টেশন পর্যন্ত। আর তিনি বাড়ি ফেরেননি। হয়তো ফিরেছিলেন রাতের আধারে, হয়তো মানুষের অন্তরালে, কিন্তু আমরা আর তাকে কোনো দিনই দেখতে পাইনি। এই গাড়িটি করেই তিনি রাত্রি 1টা 35 মিনিটে বেরিয়ে গিয়েছিলেন। সে গাড়িটি বহু যত্ন করে এখানে রাখা আছে। গাড়ির নাম্বার প্লেট সবই রইল, গাড়ি রইল, কিন্তু রইল না আমাদের সেই দেশনায়ক। রইল তার স্মৃতি সুধাটুকু, তার বীরত্ব, তার জয়মাল্য, তার বীর গাথা। আর এই বারান্দা জুড়ে রয়েছে নানান ছবি, নানান রকম মানে স্ক্রিন চলছে, যেখানে অডিও ভিজুয়াল সব নানান রকম কথা শোনা যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তৃতা শোনা যাচ্ছে। পাশে সুভাষচন্দ্র বসে আছেন। এই একতলায় সমস্তটাই ছবি তোলা গেছে। এটি একটি কক্ষ, সভাকক্ষের মতো। সবাই এলে এখানে বসে আর কি গল্প করতেন, রাজনৈতিক মহলের কেউ এলে। তো এটি সেই কক্ষ নিচের তলায়। আর এই বারান্দার মধ্যে অনেক সোফা টোফা পাতা আছে। আর বারান্দার এমনি মাটিতে আমরা যারা দেখতে যাচ্ছি দর্শনার্থী 5-10 মিনিট বসতেও পারি, কোনো অসুবিধা নেই। ঝকঝকে তকতকে, কত সুন্দর। আর সব বর্ণনা, নেতাজি সুভাষচন্দ্রের নিজের সই করা অনেকগুলি চিঠি, তার ব্যবহৃত জামা কাপড়, অস্ত্র শস্ত্র, তার পুরস্কার পাওয়া, তার শুভেচ্ছা বার্তা আসা, সমস্ত স্মারক
এখানেই আছে। তার ইউনিভার্সিটি লেভেলে বা স্কুল পাস করলে তার সমস্ত মেডেল, তার ইউরোপ যাওয়ার পর সেখানে ইউনিভার্সিটি থেকে তাকে দিয়েছিল যে চশমা, সেটা। আর এটা দেখুন, এটা এই যে স্মৃতিস্তম্ভটি, এটি কী কারণে করা আছে বা কী এর মহিমা, সেটি এখানে তো লেখা আছেই, আবার ফলকেও লেখা আছে। আপনারা ভিডিওটি ভালো করে এই দেখুন, দেখলেই পড়তে পারবেন। আমি খুব স্পষ্ট করেই মনে হয় তুলেছি, তো একটু পড়বেন। খুব সুন্দর মানে একটা অনুভূতি হলো। এই সেই নেতাজির বাড়ি, যেখানে তার মা, বাবা, দাদা শরৎ, আরও 2 দাদা, তাদের সঙ্গে জ্যাঠা, জ্যাঠাইমা, ভাইপো, ভাইঝি, সকলের সঙ্গে তিনি একত্রে এই বাড়িতে দিন কাটিয়েছেন, রাত কাটিয়েছেন। এই ওপরে আছে খাট, বিছানা, তার বাবার ঘরের স্মৃতি, শরৎ বোসের রুমের সমস্ত জিনিস, তার বসার টেবিল, তার কিনে আনা জিনিসপত্র, রেঙ্গুন থেকে কাঠের ইজি চেয়ারটিও এখানে সযত্নে রক্ষিত। শুধু আমরা রক্ষা করতে পারলাম না আমাদের নেতাজিকে, তার শেষ সম্মানটুকুকে। পরতে পরতে আভিজাত্যের ছাপ, পরতে পরতে তার বীরগাথা। এই মাটিটা কতবার তার চরণ স্পর্শ করেছে। এই দেখুন, কত ছবি, কত স্মৃতি, কত চিঠি, কত অঙ্গীকার, একটা হাতের ছাপও রয়েছে, যেটি রেঙ্গুনের কারাগার থেকে তার মায়ের উদ্দেশ্যে তিনি দিয়েছিলেন। চিঠি লিখতে না পেরে তিনি হাতের ছাপ দিয়ে পাঠিয়েছিলেন। তো এই সমস্ত গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে, শিহরিত হচ্ছে সেই সব জিনিসগুলি দেখে। তার জামা কাপড়, তার মিলিটারি পোশাক, তার টুপি, তার গামবুট সমস্ত রয়েছে। আপনারা চাইলে একদিন ঘুরে যাবেন। অত্যন্ত সুন্দর আমার একটা অভিজ্ঞতা হলো আজকে, অত্যন্ত স্মরণীয় দিনও বলতে পারি। এই নিচের তলায় দাঁড়িয়ে ছবি অনায়াসেই তোলা যায়। উপরে যে 3টে হল, 3টে ঘর, মিউজিয়ামের মতো করে আমাদের দেশনায়কের জিনিসপত্র রক্ষিত আছে, সেখানে ছবি তোলা মানা। আর নিচে এই ঘরখানি, এই দেখুন, সেমিনার হলের মতো করে সাজানো আছে। এখানেও বহু ছবি আছে। প্রথম কংগ্রেস সভাপতি হয়েছিলেন সেই ছবি, তারপর তিনি যে সাবমেরিনটা করে ভারত মহাসাগর পাড়ি দিয়েছিলেন, ইন্ডিয়ান ওশান, সেই সাবমেরিনের একটা ডেমো করা আছে, খুব সুন্দর। তাই এগুলি ঘুরে ঘুরে দেখে আরেকবার নেতাজির, এই দেখুন দোতলায় যে জানলা দুটো দেখা যাচ্ছে, এটাই ছিল নেতাজির ঘর। আর এক টুকরোভাবে দেখা যাচ্ছে বাল্বের আলো, মনে হচ্ছে নাকি ভিতরে নেতাজি অত্যন্ত নিষ্ঠার সাথে, মনোযোগের সাথে তিনি হয়তো কোনো বই পড়ছেন। তাকে আর ডিস্টার্ব করব না, এখান থেকেই বলি, ভালো থেকো। তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো। তাই বোধহয় ঢুকতে বেরোতে এত সুন্দর সুন্দর ফুলের গাছ, কত ফুল পড়ে আছে, যেন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে যাচ্ছে তারা অনবরত। আমি নাম জানি না, কিন্তু প্রকাণ্ড এই গাছটিতে ফুলে ভরা। আমি আগে কোনো দিনও এই ফুল দেখিনি। নেতাজির বাড়ি থেকে বেরিয়ে এলগিন রোডে রাস্তার উপরেই এই ফুলের গাছটি। কি সুন্দর ফুলটি দেখুন, সহস্র ফুল পড়ে আছে। আবার পায়ে পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম, ছেলেকে নিলাম। বেজে গিয়েছে তখন 1টা, তাই 1টার সময় এসে ছেলেকে নেব বলে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে, সবার নিজের নিজের ছেলে মেয়েদের জন্য। আমিও সেই আরেকজন বসে আছি। তো কিছুক্ষণের মধ্যেই ছেলে বেরোলো, গেলাম ইস্কনে। হ্যাঁ, ইস্কনে গিয়ে ওখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখলাম। অদ্ভুত সুন্দর সাজসজ্জা ভিতরে। খাবারের টেবিলের পাশে সাজানো রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা, চারিদিকে ভগবানের ছবি, রাধাকৃষ্ণ, গোপাল, আমাদের প্রেমের ঠাকুর,
বারবার বলে যাচ্ছে সেই একই আহ্বান যে প্রেম ছাড়া আমাদের গতি নাই। সুন্দর মৃদু কণ্ঠে বেজে চলেছে সেই হরে কৃষ্ণ মহানাম। আর এদিকে আশ্রমিকরা এসে অর্ডার নিয়ে গেলেন। ব্যানার্জি অর্ডার দিচ্ছে। 10-15 মিনিট পরেই আমাদের যা যা বলা হয়েছিল সেই খাবারগুলি তারা দিয়ে গেল, একদম গরম গরম সার্ভ করলো। তো বন্ধুরা, আমার এই সারাদিনের এই অভিজ্ঞতাটি এত ভালো লেগেছে, আমার নিজের এত ভালো লেগেছে, দিনটা এত ভালো কাটলো, ছেলের পরীক্ষাও ভালো হয়েছে, তাই ভাবলাম একটু ভুরিভোজটা করে নিই। তোমরাও সবাই ভালো থেকো, ভালো রেখো। এখন খাওয়া দাওয়া করি মন দিয়ে, তারপর আবার বাড়ি ফিরতে হবে। বাইরে টিপটাপ বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই আজকের মতো এখানেই শেষ করছি।